নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবানের কাছে প্রে করি যাতে আপনারা সবাই খুব ভালো থাকুন। আপনারা যারা আমার থেকে বড় তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন এবং যারা আমার থেকে ছোট তারা সবাই আমাকে ভালোবাসা দিও। দেখো, লিব্রা বা তুলা রাশি সম্পর্কে আজকে কথা বলবো এবং মঙ্গল বক্রি হয়ে গেছে 7 ডিসেম্বর 2024 থেকেই। এটা থাকছে কিন্তু 2025-এর 21 জানুয়ারি 2025, মানে অনেকটা টাইম পর্যন্ত কিন্তু থাকছে। তারপরে কী হচ্ছে, বক্রি অবস্থায় কিন্তু সে 9th হাউসে চলে যাবে। এখন 10th হাউসে আছে, এটা 10th হাউস, ঠিক আছে, আর এটা হলো 9th হাউস। তুলা রাশি সাপেক্ষে যদি দেখি 9th হাউস, তো 10th হাউস থেকে 9th হাউসে যাবে। এখন কর্কট রাশিতে আছে, এরপর চলে যাবে মিথুন রাশিতে। আমরা দেখব এই কর্কট রাশিতে যখন আছে তখন তার রেজাল্ট কী আসবে। যখন তুলা রাশি থেকে 10th হাউসে আছে, তার মানে মার্স আপনাদের রাশিতে, মানে এই ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, এখান থেকে 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তম দৃষ্টিতে দিচ্ছে, আবার এখান থেকে আপনার 5th হাউসে, ঠিক আছে, তার অষ্টম দৃষ্টি দিচ্ছে। এবার আমরা ফলাফল জানার চেষ্টা করব। এখানে যখন থাকবে তখন হেলথের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন। স্পেশালি আপনার নিম্নাঙ্গে, মানে কোমর থেকে নিচের অংশে ফার্স্ট, সেকেন্ড হলো আপনার চোট আঘাত লাগার সম্ভাবনা কিছুটা থেকেই যায়। আপনার চেস্ট, আপনার হার্ট, আপনার ব্লাড প্রেশার, এইগুলো কিন্তু কন্ট্রোলে রাখা প্রয়োজন। আপনার যদি রক্তজনিত কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এবার ধরুন আপনার হাইপার টেনশন, রাগ, জেদ, উত্তেজনা, এইগুলো যদি আপনাদের মধ্যে কারোর, সবার হবে না, কারণ লিব্রা রাশিটাই কিন্তু অনেকটা তারা সন্তুলন, মানে হলো একটা ব্যালেন্স করে চলতে খুব ভালোবাসে, মাথা ঠান্ডা রাখতে পারে। ভালো বিজনেসম্যান আমরা দেখতে পাই, প্রচুর ভালো ভালো বিজনেসম্যান আমরা লিব্রা রাশি থেকে দেখি, এবং সেখান থেকে প্রচুর ব্যক্তি তার নিজের মানে সামান্য জীবনে বা অসামান্য জীবন, যেরকমই হোক তার জীবন, সেই জীবনে সর্বদা একটা অ্যাডজাস্ট, একটা ব্যালেন্স করে নিজের রাগ, জেদ, উত্তেজনা এগুলোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। তবু আমি বলছি, যাদের ক্ষেত্রে হাইপার টেনশনস আছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করেন, রাতে দেখা যাচ্ছে যে অনেকের ঘুম ঠিকঠাক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো তাদের হেলথের কেয়ার নিতে। এখান থেকে তার সপ্তম দৃষ্টি, মঙ্গল তার সপ্তম দৃষ্টি আপনাদের 4th হাউসে দিচ্ছে। এখানে দেখুন বাড়ি, প্রপার্টি, গাড়ি ইত্যাদি করার কিন্তু চান্স আপনাকে দেবে, কিন্তু আপনার হরোস্কোপ এখানে বিচার্য। যদি আপনার দশা অন্তর্দশা ঠিক না থাকে তাহলে এই সময় একটু ওয়েট করে যাওয়াটাই ভালো। পুরনো কোনো সুযোগ, জমি কেনা বেচা ইত্যাদির আসবে। অনেক আগে কথা হয়ে গেছিলো, সেই জায়গায় সেল করা বা বাই করার সুযোগ আপনার কাছে আসবে। আবার একইভাবে কোনো পুরনো গাড়ি কেনার সুযোগও আপনার কাছে আসতে পারে। আপনার মায়ের হেলথের খেয়াল রাখা উচিত, স্পেশালি তার মানে চেস্ট এরিয়াটা, তার রক্তচাপ, এই সব জায়গায় কিন্তু তার বিশেষ অসুবিধা আমরা দেখতে পাবো। এবং যাদের, ঠিক আছে, স্পেশালি কোমর এরিয়াটায় প্রবলেম আছে, পিঠের দিকটা প্রবলেম আছে কোনো, বা বাতের প্রবলেম আছে, স্পন্ডালাইসিসের ইস্যুস আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেম দেখতে পাবো। একই সময় কিন্তু অনেকে এটার ক্ষেত্রে দ্বিমত আছে, যে অনেকে 9th হাউসকে ধরে, অনেকে 10th হাউসকে ধরে। এখানে কিন্তু তার পিতার জায়গাটাও দেখায়। তাই আপনাদের পিতা, গুরুস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রেও আপনাদের নজর রাখা, আপনাদের কেয়ার রাখা কিন্তু প্রয়োজন। কিন্তু আসল জায়গায় আসি, এ হচ্ছে কোথায়, এই 10th হাউসে। তার মানে চাকরি বা জবের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব সবথেকে বেশি থাকবে। এখানে দেখা যাবে যে আপনার কোনো মেল ফিগার, আপনার বস হতে পারে, অথবা ধরুন আপনার কোনো কলিগ হতে পারে যে আপনার থেকে সিনিয়র, আপনার অ্যাডভাইজার, মেন্টর, এরা যদি কোনোভাবে মেল ফিগার হয়, তার সম্ভাবনা সবথেকে বেশি যে তার সাথে আপনার বাদ বিতণ্ডা হলো। অথবা চাকরি ক্ষেত্রে, চাকরির জায়গায় কোনো না কোনোভাবে আপনার এরম হলো যে আপনার সাথে বাক বিতণ্ডা, রাগ, জেদ, উত্তেজনার একটা পরিবেশ তৈরি হলো, ঠিক আছে, জেদাজিদির কোনো পরিবেশ, রাগারাগির কোনো একটা পরিবেশ, ঠিক আছে, অথবা আপনাকে কোনো না কোনোভাবে পোক করা
একই কথা বারবার বলা, কোনো এমন কথা বলা যেটা আপনি একদমই পছন্দ করেন না, সেই সব কথা বলে আপনাকে উত্তেজিত করা ইত্যাদি আমরা দেখতে পারি। তাই এই সব জায়গায় কিন্তু সতর্ক থাকা ভালো। এরকম সিচুয়েশন যখনই আসবে তখনই সেই জায়গা থেকে সরে যান, সেটাই সব থেকে আপনার জন্য ভালো। এইরকম সময় হনুমানজির নাম 9 বার 9 টাইমস কিন্তু নিন, ঠিক আছে? বা ওম হনুমাতের নামা এই মন্ত্রটাও কিন্তু এই সময় করতে পারেন, যাতে আপনার চাকরির জায়গায় এই প্রবলেমসগুলো অ্যারাইজ হলে সঙ্গে সঙ্গে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা কিছুটা থেকে যায়। তবে একটা কথা ঠিক, যে আপনার এখানে যদি সঠিকভাবে গার্ড না দেওয়া থাকে, সঠিক রেমেডি না করা থাকে, তাহলে কিন্তু সেখানে অসুবিধা হতে পারে। চাকরি ক্ষেত্রে পরিবর্তন করার আগে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে করা উচিত। এবং অবশ্যই এখানে একটা কথা বলবো, যে আপনি কারোর কথায়, ধরুন আপনি আপনার স্পাউসের কথা দুম করে চাকরি পরিবর্তন করলেন, বা আপনার ফ্যামিলির কথা চাকরি পরিবর্তন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল অ্যাডভাইস কিন্তু নেওয়া প্রয়োজন। তবে আপাতত যে আলোচনাটা থাকছে সেই আলোচনাটা 21 জানুয়ারি 2025 পর্যন্তই কিন্তু আমরা সীমিত রাখছি। এরপর যে ঘরটায় দৃষ্টি দিচ্ছে সেটা হলো 5th হাউসে। এই ক্ষেত্রে কিন্তু যারা স্পেশালি সন্তান সম্ভবা বা সন্তানের জন্য যারা চেষ্টা করছেন, তাদের বেশি করে সতর্ক থাকা উচিত। এবং যাদের সন্তান অলরেডি আছে তাদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত, তাদের যাতে চোট আঘাত না লাগে, তারা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকে, সেইগুলো নজর রাখা উচিত। আর যদি তাদের শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা হয়, চোট আঘাত লাগে, তাহলে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করবেন, সেটাই সব থেকে ভালো। এবারে 5th হাউসে কিন্তু 5th হাউসের মালিক কিন্তু এখন 5th হাউস থেকে 6th হাউসে যেতে বসেছে। তাই অনেক সময় যারা 12th আছে, যারা এবারে স্পেশালি বোর্ড এক্সাম দেবে, তাদের মধ্যে অনেকে ভালো রেজাল্ট করবে। একটু যদি আমি কি বললাম সময় দেয়, সময় না দিলে কিন্তু সেটা হবে না। প্রবলেমটা হচ্ছে যে কনসেন্ট্রেট করা যাচ্ছে না, বেশিক্ষণ কনসেন্ট্রেট একই জায়গায় করে থাকা যাচ্ছে না, ঠিক আছে? আমাদের অসুবিধাটা এখানেই হচ্ছে যে আমরা ছোটো ছোটো সিলি মিস্টেক করে ফেলছি, ঠিক আছে? আমাদের সবচেয়ে আগে যে জায়গাটায় ইমপ্রুভ আনতে হবে সেটা হলো আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে হবে, আমাদের ধৈর্য বাড়াতে হবে। এই ধৈর্য যদি আমাদের না বাড়ে, তাহলে কিন্তু আমরা এই প্রাথমিক জায়গায় বা আমরা একটু বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো না। বোর্ড এক্সামে আমাদের লাকের ফেভার কিন্তু করবে না আদারওয়াইজ। এইবার লাস্ট একটা জায়গা বলা উচিত আমাদের রিলেশনস, মানে প্রেমিক প্রেমিকার সাথে রিলেশনস। আমরা কিন্তু গত 2 বছর যদি দেখি, যাদের আরও আগে থেকে রিলেশনস ছিল, আমরা দেখেছি তাদের, বলেও ছিলাম আমি আগেও দুটো ভিডিওতে, যদি এই রকম এই 2 বছরে 2023 2024 যদি আপনার কোনোভাবে রিলেশনস টিকে যায়, তাহলে জানবেন আপনার রিলেশনস টিকে যাবে। কিন্তু যদি আপনার না টেকার হয়, তাহলে কি হবে, এই 2023-24 কিন্তু আপনার রিলেশনস কিন্তু শেষ হয়ে যাবার সম্ভাবনা আছে। এখনও যাদের ছোটোখাটো মানে নতুন সম্পর্ক শুরু করেছে, ছোটোখাটো অসুবিধার মধ্যে দিয়ে বা বনিবনার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছি, দেখুন এখানে কিছু জায়গায় আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে রিলেশনের মধ্যে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, সেখানে দেখা যাবে যে রিলেশনসটা আপনার জন্য ডিজার্ভ করে না, মানে আপনি ওর থেকে আরও ভালো হয়তো ডিজার্ভ করেন, সেই রিলেশনসগুলো কিন্তু বেরিয়ে যাবে। মানে আপনার এই যে ট্যালেন্ট যেটাকে বলে, এটাকে কিন্তু প্রদর্শন করার জায়গা খুঁজতে হবে আপনাকে, কিন্তু সেটা এক কথায় জাহির করতে হবে বলতে পারেন, বা আর এক কথা বলতে পারেন যে আপনাকে কোথাও না কোথাও গিয়ে এক্সপ্রেস করতে হবে, তাহলে গিয়ে তার উন্নতি আমরা দেখতে পাবো। লাস্ট একটা কথা বলি, আমরা কিন্তু এরকম যখন পজিশনস থাকে, তো আমরা কখনো কোনো ওভার কনফিডেন্স হয়ে যাই, আমাদের ক্যারেক্টারের মধ্যে একটা মানে আউটবাস্ট নেচার চলে আসে। আমরা চাই যে আমাদেরকে কিছু দেখাতে হবে, আমরা হয়তো খুব চটজলদি ডিসিশান নিই, ঠিক আছে? কখনো কোনো ওভার কনফিডেন্স হয়ে যায়, এইগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো হবে না। তো এইগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু লিব্রা মার্সের এই যে বক্র যে মানে এটা হলো আপনাদের কেন্দ্রে যে বক্র গতিতে আছে, তার যে কুপল, সেইগুলো থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে। আপনাদের কয়েকটা রেমেডি বলে দিই। একটা তো রেমেডি আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করে নিয়েছি যখন আপনাদের জবের জায়গাটা বলছিলাম। নেক্সট রেমেডি আমি আপনাকে বলবো যে এরম সময় হনুমান চালিসা পড়ুন। খুব কমন একটা জিনিস, অনেকেই পড়ে, অনেকেই জানে, বেঙ্গলিতেও পাওয়া যায়, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। যারা হিন্দি পড়তে পারেন তাহলে তারা সেটা ট্রাই করতে পারেন। আর আমাদের সাথে যারা দেখা করে তাদেরকে তো আমরা হনুমান চালিসা এমনি
দিয়ে দিই তার প্যাকেটের মধ্যে। যখন আপনারা চেম্বার থেকে যাবেন, যে রেমেডিসগুলো থাকে, কিছু কিছু রেমেডিস আমরা এমনি দিয়ে দিই আপনাদের প্যাকেজের মধ্যে, তো আপনারাও তার মধ্যে পেয়ে যাবেন। বাকি আর একটা কাজ করতে আপনারা অবশ্যই পারেন। এই রকম পজিশান যখন থাকবে, রাহুর দৃষ্টি তার উপর আছে, স্যাটার্ন তার সঙ্গে 6-8 রিলেশনস করে আছে, আপনারা কিন্তু অবশ্যই একটি নারকোল, ঠিক আছে, হনুমানজির মন্দিরে অবশ্যই দান করবেন। তার সঙ্গে একটু সিঁদুর, একটু মালা, ফুল দান করবেন প্রত্যেক মঙ্গলবার। লাল মিষ্টি তার সঙ্গে যদি দান করতে পারেন, রেজাল্ট ভালো পাবেন। এবার আমি আমার কথাকে বিরাম দেবো। আমরা আপনাকে রিকোয়েস্ট করব, যারা আমাদের সাথে দেখা করতে চাইছে, আমাদেরকে যোগাযোগ করতে চাইছে, আমাদের ফোন নাম্বার, আমাদের চেম্বারে আসতে পারেন। আমাদের চেম্বার গড়িয়াহাট, যেটা গড়িয়াহাট মোড় থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, দমদম স্টেশন থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর বড়নগর, যেটা বড়নগর বাজার থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার আছে সাইডে, স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন, সেখানে ফোন করে আপনারা আপনাদের বুকিং করতে পারেন। যারা মনে করছেন ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, শেয়ার করবেন অন্যান্য বন্ধুরা যারা তুলা রাশির আছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা করবেন, সেটা আমাদের ভিডিওটাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখবেন সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। আমরা চেষ্টা করব তুলা রাশির জন্য বারবার ভালো ভালো ভিডিও নিয়ে আসতে, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়, আপনারা সেটা আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।